ভাষা নানা মত নানা বলিদান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। লিখিয়া ভারতে মহাজাতির উদ্ধার, জগ জন মানিবে বিস্ময়, জগ জন মানিবে বিস্ময়। হও ধরণীতে বীর, হও ধরণীতে বীর, হও উন্নত শির নারী ভয়। হও ধরণীতে বীর, হও ধরণীতে বীর, হও উন্নত শির নারী ভয়। হতে পারে দিন তবু নাহি মোরা হে, 30 কোটি মোরা নাহি তবু খেল। হতে পারে দিন তবু নাহি মোরা হে, আজ শুভ দিন। বাংলার নয়নের মণি তথা বিশ্বের আইকন বীর সন্ন্যাসী বিবেকানন্দ আজ 162তম জন্মদিবস উপলক্ষে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধা নিবেদন করার যে অনুষ্ঠান চলছে, এই অনুষ্ঠানের শুরুতেই যে সঙ্গীতটি পরিবেশন হচ্ছে, এই সঙ্গীতটি হচ্ছে ভারতবর্ষের যত বড় বড় মনীষী, মহাপুরুষ এবং বিখ্যাত ব্যক্তিত্ব, যে সমস্ত মহাপুরুষদেরকে শ্রদ্ধা নিবেদন করার জন্য এই সঙ্গীতটি ব্যবহার করা নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। তাই আমি এবারে উদ্যোগ নিয়েছি এই সঙ্গীতটি পরিবেশনের মধ্যেই সময় কোথা দিয়ে কেটে যায়, এই সঙ্গীতটি পরিবেশনের মধ্যেই আমাদের এই অনুষ্ঠানটা চলতে থাকবে। এই সঙ্গীত আজ বিরল হয়ে গেছে। সরকারিভাবেও এই সঙ্গীতকে সেই রকম মূল্য দেওয়া হয় না। এই সঙ্গীত সম্বন্ধে বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করলে তারা বলে এ তো জানিনি, এ তো শুনি নাই, এই সঙ্গীত কোথা থেকে পেলে, নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। তাই আমি এবছর 162তম বীর সন্ন্যাসী বিবেকানন্দর জন্মদিবস উপলক্ষে এই গানটি পরিবেশনের মধ্যে দিয়েই আমার অনুষ্ঠানের সূচনা করেছি। এই গান চলতে থাকবে আর তার মধ্যেই ওনার সম্বন্ধে সংক্ষিপ্ত বক্তব্য আমি তুলে ধরব। আমরা এই যে প্রতিকৃতি আপনারা দেখতে পাচ্ছেন, বীর সন্ন্যাসী বিবেকানন্দ, এ পাশে রয়েছে ভারত মাতার ছবি, আর একদিকে রয়েছে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। উনি ডিসেম্বরের শেষের দিকে 2024-এ উনি মৃত্যুবরণ করেছেন। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমরা বিজেপি করলেও উনি যেহেতু দেশের প্রধানমন্ত্রী, ওনাকে শ্রদ্ধা নিবেদন আমাদের নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। তাই ওনাকেও আমরা শ্রদ্ধা নিবেদন করেছি। ওনার আত্মার শান্তি কামনা করে
আমরা 1 মিনিট নীরবতা পালনও করেছি এবং পুষ্পার্ঘ দিয়ে ওনাকে শ্রদ্ধা নিবেদন করেছি। বীর সন্ন্যাসী বিবেকানন্দ সম্বন্ধে বলতে গেলে এত ইতিহাস আপনারা শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়বেন। 1863 সালের 12ই জানুয়ারি উত্তর কলকাতার সিমলায় ওনার জন্ম। ওনার শৈশবকাল থেকে এত সমস্ত কৃতিত্ব অর্জন করেছে, শিক্ষা দীক্ষা থেকে আরম্ভ করে আধ্যাত্মিক চেতনা সম্পন্ন। ওনার পরিবারের মা, বাবা, দাদু এনারা আধ্যাত্মিকতার উপরে যথেষ্ট শ্রদ্ধাশীল এবং যথেষ্ট আনুগত্য নিয়ে যে পরম্পরার মধ্যে দিয়ে বিবেকানন্দ বড় হয়েছেন, তার শৈশবও কেটেছে বিভিন্ন খেলাধুলা, স্কুল কলেজে বিভিন্নভাবে পারদর্শিতার পরিচয় দিয়েছে। এমনকি 1884 সালে যে ব্রিটিশের তত্ত্বাবধানে ক্রিকেট টিম গঠন করা হয়েছিল, সেই ক্রিকেট টিমেও ইডেন গার্ডেনের, আজকের ইডেন গার্ডেন, তৎকালীন সময়েও সেই ইডেন গার্ডেনে যে ক্রিকেট খেলা হয়েছিল, বিবেকানন্দ শুধু একটাই সংকল্প নিয়েছিলেন, যে কোনো মূল্যে এই ব্রিটিশদেরকে পরাজিত করতে হবে। তো উনি একজন বোলার হিসেবে যথেষ্ট দক্ষতার সঙ্গে 7টা উইকেট নিয়ে সেই টিমকে পরাজিত করে ওনার শৌর্য, বীর্য, ওনার যে স্বাভিমান দেশ ও মাতৃকার প্রতি, তার পরিচয় উনি দিয়েছেন। উনি রামকৃষ্ণ পরমহংসদেবের তত্ত্বাবধানে ওনার শিষ্যত্ব লাভ করে দক্ষিণেশ্বরের কালীবাড়িতেও উনি গিয়েছিলেন, ওনার কাছে শিক্ষা নিয়েছেন এবং বেলুড় মঠ, যার দ্বারা নির্মিত, যার তত্ত্বাবধানে বেলুড় মঠ হয়েছে, সেই বেলুড় মঠেও ওনার অনেক অবদান আছে। উনি চিকাগো, আমেরিকার চিকাগো শহরে গিয়েছিলেন বিশ্ব ধর্ম সম্মেলনে। সেই বিশ্ব ধর্ম সম্মেলনেও উনি এমন কৃতিত্ব অর্জন করেছেন, সে ঘটনা আপনারা সকলেই অবগত আছেন। এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যেখানে প্রথম দিকে কিছুটা ওখানকার বেশ কিছু মানুষ, শিক্ষিত মানুষ তাচ্ছিল্য করেছিল, কিন্তু উনি খুব বিনয়ের সঙ্গে সেই ধর্ম মহাসভায় অংশগ্রহণ করেছিলেন এবং ওনাকে প্রথমে বক্তব্য রাখার জন্যে প্রথম যে অধিবেশন, সেই অধিবেশনে উনি অংশগ্রহণ করেননি। তারপরে উনি চিকাগো বক্তৃতায় যে বিশ্ব ধর্ম যে মহাসভা হয়েছিল, সেই সভাতে উনি বক্তব্য রেখেছিলেন। আমেরিকাবাসীর উদ্দেশ্যে উনি বলেছিলেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, এই যে সম্বোধন, আমেরিকাবাসীর বোনেরা ও ভাইয়েরা, এই সম্বোধন করার মধ্যে দিয়ে উনি যে ধর্মের একজন প্রতিনিধিত্ব করতে এসেছেন, ভারতবর্ষের শাশ্বত সনাতন ধর্মের প্রতিনিধি হিসেবে তিনি সেখানে অংশগ্রহণ করেছিলেন এবং ওনার বক্তব্যের মধ্যে এত যুক্তিপূর্ণ, উনি বিভিন্ন ধর্মের যে প্রেক্ষাপট তাকে সুন্দরভাবে প্রাঞ্জল ভাষায় এমনভাবে বর্ণনা করেছিলেন যে ওনার বক্তব্য যে সম্বোধন, সেই সম্বোধনের মধ্যেই টানা 2 মিনিট ধরে করতালি করেছিল। এমন করতালিতে মুখর হয়ে গিয়েছিল সেই ধর্ম মহাসভায় কয়েক হাজার মানুষ, অনেক রথী মহারথী, তারা অবাক হয়ে গিয়ে বিস্ময় দৃষ্টিতে তাকে উপলব্ধি করবার চেষ্টা করেছিলেন। এই ঘটনা, এর পূর্ণাঙ্গ রিপোর্ট আপনারা অনেকেই বিভিন্ন পত্র পত্রিকা
এবং বিবেকানন্দের জীবনী থেকে আপনারা সংগ্রহ করেছেন। তাই ওনার জীবনী বলতে যাবার যে স্পর্ধা আমি দেখাতে চাই না, যেহেতু ওনাকে শ্রদ্ধা নিবেদন করবার জন্য এই অনুষ্ঠান করেছি, তাই ওনার সম্পর্কে দু চার কথা আমি বললাম। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে উনি যে কথাটা, যে বাণী যে বলেছিলেন, গর্ব করে বলো আমি হিন্দু, আমি হিন্দু বলে গর্ববোধ করো। এমনকি এ কথাও তিনি উক্তি করেছিলেন যে নিজের ধর্মকে রক্ষা করার জন্যে অন্য ধর্মকে অশ্রদ্ধা করার কথা কিন্তু তিনি বলেননি। অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেও নিজের ধর্মের গরিমার কথা উনি চিন্তা ভাবনা করে মানুষকে শিখিয়ে গেছেন যে একজন আমার হিন্দু ধর্মের কোনো মানুষ যদি অন্য ধর্ম গ্রহণ করে, তাহলে সেই ধর্মে গ্রহণ করার পরে উক্ত ব্যক্তি নিজের ধর্মের একজন সংখ্যা কমালেন তাই নয়, অন্য ধর্মে গিয়ে এই হিন্দু ধর্মের একজন শত্রু হিসেবে চিহ্নিত হয়ে যায়। তাই বারে বারে তিনি তার উক্তিতে সাবধান করেছেন, নিজের ধর্মকে রক্ষা করো, পর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হও, কিন্তু নিজের ধর্মের কেউ ক্ষতি করতে চাইলে তাকে প্রতিহত করো। এইভাবে বর্ণনা করে যুব সমাজকে উদ্বুদ্ধ করে তিনি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, কাশ্মীর থেকে কন্যাকুমারী, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তিনি ভ্রমণ করেছেন। বিদেশ ভ্রমণ করে হিন্দু জাতির যে গরিমা, ভারতবাসীর যে সনাতন শাশ্বত সনাতন ধর্মের প্রতি তাদের যে আনুগত্য, সেটা বিশ্বের দরবারে তিনি প্রমাণ করে দিয়েছেন। আমি আমাদের ব্রিফিং এর মিসেস সেনকে বলছিলাম যে জিও মার্টে, তাই ওনার সম্বন্ধে বলতে গেলে বহু কথা, বহু ইতিহাস, সেই ইতিহাস বর্ণনা করার আমি স্পর্ধা দেখাতে চাই না। তাই সর্বশেষ আমি করজোরে মিনতি করব, হে যুব সমাজ, আজকের প্রজন্মের যে যুব সমাজ, আজকে স্কুলে বিবেকানন্দের জন্মদিন পালন হয় না। আমার বাড়ির কাছেই প্রাইমারি স্কুল, পুটসুরি গ্রামে হাই স্কুল, বিভিন্ন ক্লাব বিবেকানন্দের জন্মদিন পালন করা একজন ভারতবাসী হিসেবে, এই বাংলার মানুষ হিসেবে তাদের গর্ব করা উচিত, কিন্তু সেইভাবে তাকে শ্রদ্ধাঞ্জলি দেবার মতো আজকের দিনে মানুষ খুঁজে পাওয়া যায় না। এটা খুবই পরিতাপের বিষয়। তাই আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আমি দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি এটাই আহ্বান করব যে আপনারা বিবেকানন্দকে চিনুন। আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, ওনারই মন্ত্র শিষ্য, ওনার সান্নিধ্য থেকেই উনি আজকে এত বড় মাপের একজন নেতার দ্বারা যশস্বী বিশ্ব বরেণ্য প্রধানমন্ত্রী হিসেবে উনি স্বীকৃতি অর্জন করেছেন। ওনার রাষ্ট্র পরিচালনার যে দক্ষতা, সেই দক্ষতা উনি প্রতিটি ছত্রে ছত্রে উনি মানুষকে বুঝিয়ে দিয়ে গেছেন। উনি দেশ ও মাতৃকার সেবার জন্যে নিজের সংসার পরিত্যাগ করে দেশ ও মাতৃকার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে দেশবাসীকে সুখ সমৃদ্ধি এবং বিবেকানন্দের যে বাণী, উনিও বলেছিলেন ভারতবর্ষ জগৎ সভায় যে শ্রেষ্ঠ আসন লবে, এই উক্তিকে সার্থক রূপায়ণ করবার জন্যে আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী দিনের পর দিন এক একটা যে দৃষ্টান্ত স্থাপন করেছে, ইতিমধ্যেই সারা বিশ্বের দরবারে ভারতবর্ষ যে শ্রেষ্ঠত্বের দিকে এগিয়ে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। তাই আগামী ভবিষ্যৎ আমাদের উজ্জ্বল হতে চলেছে, সে বিষয়ে আপনারা অবগত থাকতে পারেন। এই বলে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। বীর সন্ন্যাসী বিবেকানন্দ
লৌহ প্রণাম। প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং লৌহ প্রণাম। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় হিন্দ।